নমস্কার বন্ধুরা, ইউটিউবে যে আমি পোল দিয়েছিলাম তাতে রেচনতন্ত্র সেই চ্যাপ্টারের উপরে কোশ্চেন করার জন্য তোমরা সবচেয়ে বেশি ভোট দিয়েছিলে। তো আজকের আমরা তাহলে রেচনতন্ত্রের উপরে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং সেটা সব সময়ের জন্য পরীক্ষা যেগুলো এসছে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করবো তা নয়, তার সাথে কিন্তু একটু ডিসক্রাইব ওয়েতে বুঝিয়েও দেবো যে একেবারে শুধু কোশ্চেন অ্যান্সার 5 মিনিটে ভিডিও করব তা নয়। ঠিক আছে? আর যদি এর পিডিএফ পেতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, তাতে পার্সোনাল ভাবেই চেয়ে নিও, আমি তাদেরকে দিয়ে দেবো। ক্লিয়ার? আর তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রত্যেক দিন কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি, সেগুলো আপডেট পেতে অবশ্যই আমার সঙ্গে থেকো। কি বলছে যে উদ্ভিদের রেচন প্রক্রিয়ায় কোন পদার্থটি প্রধানত নির্গত হয়? ফার্স্ট কি হবে না, কার্বন ডাই অক্সাইড। দ্বিতীয় কোশ্চেন, উদ্ভিদের রেচন প্রক্রিয়ায় মূলত কোন অঙ্গগুলি অংশগ্রহণ করে? কোন অঙ্গগুলি প্রধানত বলেছে, সে কারণে দেখো কাণ্ড সবই থাকবে, কিন্তু বলেছে প্রধানত কি, অপশন নাম্বার বি হয়ে যাবে। উত্তর দেওয়াই আছে যে পাতা, স্টোমাটা ও লেন্টিসেল। কি জিনিস স্টোমাটা, কি জিনিস দেখো ছবিতে, দেখো ছবিতে এখানে একটা ছোট্ট পোর্শন নিয়েছে যে পাতা থেকে, এই যে জায়গা দেখতে পাচ্ছ এইগুলোই হচ্ছে স্টোমাটা। যখন ওপেন হচ্ছে তখন কি হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড পাতা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর ক্লোজড হয়ে গেল, তার মানে অক্সিজেন আর H2O। ক্লিয়ার? তাহলে এই সময় ক্লোজড হয়ে গেল আর এই সময় ওপেন। তো এত ডিটেলস দরকার নেই, শুধুমাত্র জানতে হবে যে আমাদের পাতায় থাকে স্টোমাটা। আরেকটা কি লেন্টিসেল, লেন্টিসেলটা কি প্রধানত কাণ্ডতে থাকে। এই কাণ্ডের থেকে এটাকে যদি আমরা জুম করি তাহলে দেখো এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এটা একদম কিন্তু বায়ুমণ্ডলের সাথে ফাঁকা, তাহলে এই ফাঁকা অংশ থেকে কি হয়, এক্সচেঞ্জ হয়। তো সুতরাং আমরা কি জানলাম যে পাতার স্টোমাটা এবং লেন্টিসেল। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদের রেচন পদ্ধতির অংশ নয় বলেছে। এই নয় কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষার হলে এটা মিস হয়ে যায়, তখন শুধুমাত্র অংশ যেন মনে পড়ে যায়। তাহলে অংশ নয়, অংশ নয় কোনটা হবে না, রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন কাদের হয়, মানবদের মানে প্রাণীদের। তো সুতরাং উদ্ভিদের কোনো সম্পর্ক নেই। উদ্ভিদের কোন বর্জ্য পদার্থটি বাতাসে নির্গত করে? তো কোনটা হবে, অপশন নাম্বার সি, কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদে কোন মাধ্যমে অতিরিক্ত জল বর্জন করে, কোন পদ্ধতি, ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশনের বাংলা কি, কারণ এটাও ইংরেজিতে দেওয়া আছে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন মানে হচ্ছে কি বাষ্পমোচন, যেটাকে আমরা বলি বাষ্পমোচন, তাই তো? তাহলে লিখে দিই, তাহলে ট্রান্সপিরেশন মানে হলো বাষ্পমোচন। এবারে আমরা যে পড়ছি যে রেচনতন্ত্র, তা রেচনতন্ত্রের ইংরেজিটা কি? রেচনতন্ত্রের ইংরেজি হলো এক্সক্রিটরি সিস্টেম। ই এক্স সি আর ই টি ও আর ওয়াই, সিস্টেম। ঠিক আছে? ওকে, তাহলে এটাও জেনে রাখা দরকার, এক্সক্রিটরি সিস্টেম আর রেচনতন্ত্র। তাহলে এখানে আমার হয়ে গেল ট্রান্সপিরেশন মানে হচ্ছে গিয়ে বাষ্পমোচন পদ্ধতির মাধ্যমে কি করবে না, অতিরিক্ত জলটা বর্জন করে। স্টোমাটা কি, স্টোমাটা কি কাজে লাগে? স্টোমাটা আমরা তো এক্ষুনি বললাম রেচন এবং গ্যাসীয় বিনিময় করতে কাজে লাগে। কারণ এই যে আমরা ছবিতে দেখতে পেয়েছি, এভাবে ছবির সাথে বললে একটুখানি আমাদের কি থাকবে, ভালোভাবে মনে থাকবে। তাহলে রেচন পদার্থ বার করবে, সঙ্গে সঙ্গে গ্যাসীয়, গ্যাসীয় বলতে কি, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের বিনিময় করবে। 7 নম্বর কোশ্চেন, কোনটি উদ্ভিদের রেচন বর্জ্য নয়? ভালো করে কিন্তু এই যে নয় কথাগুলো খেয়াল করবে, পরীক্ষার হলে এটাই মিস হয়ে যায়। তাহলে রেজিন, ট্যানিন, গাম সবই কোনটা, অপশন সি, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কি হবে, আমাদের মানব শরীরের জন্য রেচন, কিন্তু উদ্ভিদের নয়। 8 নম্বর কোশ্চেন কি বলছে যে উদ্ভিদের কোন অংশে লেন্টিসেল থাকে? এক্ষুনি বুঝিয়ে দিয়েছি কোথায় থাকে, অপশন নাম্বার সি, কাণ্ডে থাকে। নিচের কোনটি উদ্ভিদের এক প্রকার রেচন পদার্থ? শর্করা, প্রোটিন, ভিটামিন সবই কি মানব শরীরের থাকে। রেজিনটা হলো উদ্ভিদের এক রেচন পদার্থ। উদ্ভিদের কোন প্রক্রিয়া অতিরিক্ত লবণ থেকে চারপাশে ফেলে দেয়? কি হবে, এক্সক্রিশন। এক্সক্রিশন এক্ষুনি বললাম, এইটাকেই অ্যাকচুয়ালি
কি, এটাকেই বাংলাতে বলে রেচন, আর ইংরেজিতে বলে এক্সক্রিশন, আর কিছুই নয়। ঠিক আছে, আলটিমেট কি, রেচন পদ্ধতি। কোন গাছের গাম একটি রেচন পদার্থ? আম, বাবলা, নারকেল, কলা। তাহলে অপশন কি হয়ে যাবে? বি হয়ে যাবে সঠিক উত্তর, বাবলা। কোনটি উদ্ভিদের নির্গত রেচন পদার্থ? কি হবে? ইনসুলিন, গ্লাইকোজেন, অ্যামাইনো অ্যাসিড। অপশন নাম্বার বি, রাবার। কোন উদ্ভিদের, কারণ রেচন পদার্থের দুটো ভাগে ভাগ, একটা উদ্ভিদের রেচন, একটা প্রাণীর, সেই কারণে উদ্ভিদের রেচনটাকে আমি করেছি কি 20টা কোশ্চেন করেছি, আর প্রাণীর রেচনে 30টা কোশ্চেন করেছি। তাহলে এইভাবে 50টা কোশ্চেন করা হয়েছে। কোন উদ্ভিদের অংশে বর্জ্য পদার্থ জমা হয়? উদ্ভিদের কোন অংশে আমাকে বলো। মানে বীজে পর্ণমোচন পড়ে যাওয়া পাতা, হ্যাঁ, তাহলে অপশন নাম্বার বি, পর্ণমোচনে পড়ে যাওয়া পাতায়, পাতায় বর্জ্য পদার্থ জমানো হয় তখনই তারা ত্যাগ করে। রেচন পদার্থ জমিয়ে রেখে উদ্ভিদ কিভাবে তা দূর করে? অবশ্যই এই আগেরটা পড়লাম, পর্ণমোচন। 15 দাগের, উদ্ভিদ কোন রেচন পদার্থ হিসাবে নিঃসরণ করে? রক্ত, ঘাম, ল্যাটেক্স। এবার ল্যাটেক্স এর কি প্রশ্ন হচ্ছে কি, ল্যাটেক্স এর বাংলা কি? বাংলা হচ্ছে কি তরুক্ষীর। তাহলে অপশন নাম্বার সি হলো তরুক্ষীর। হ্যাঁ, তরুক্ষীর ল্যাটেক্স এর বাংলা। তাহলে রেচন নিঃসরণ করে তরুক্ষীর। কোনটি উদ্ভিদের মাধ্যমে প্রাকৃতিক প্রাকৃতিক রেচন পদ, আচ্ছা বেশ, প্রাকৃতিক রং। তাহলে কি হবে এটা? গাজর, গুজো, হ্যাঁ, গাঁদা ফুল। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোন অংশ দিয়ে উদ্ভিদ ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন মানে কি, ওই তো বাষ্পমোচন, বাষ্পমোচনও কি করবে? অপশন নাম্বার বি, স্টোমাটা দিয়েই করবে। উদ্ভিদের দিয়ে বর্জ্য পদার্থ জমা থাকে, এখানে দেখো স্টোমাটায়, কোষে, ফলের গায়ে, গাছের ছালে, এগুলো থাকে বটে, কিন্তু মেনলি অ্যাকচুয়ালি কোষে। কোষে ঠিক হবে না, কোষ গহ্বর মানে যে একটা কোষ আর একটা কোষ এর মাঝখানে যে ফাঁকা অংশ, তাই তো, কোষের যে ভ্যাকুওল বলে বা কোষ গহ্বর যেটা বলে, তাই তো, কোষ গহ্বরের যেটা থাকে সেটাই অ্যাকচুয়ালি হয়ে যাবে সঠিক উত্তর। যেহেতু কোষে আছে তাহলে কোষেই করা যেতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, কোষ গহ্বরই হবে আর কি। উদ্ভিদের কোন অংশে সাধারণত ট্যানিন, রেজিন ইত্যাদি জমা থাকে? এই দেখো এই যে কোষের ভ্যাকুওল, মানে দুটো কোষের মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে সেটাকে ভ্যাকুওল বলে, তাই আর কি। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে। উদ্ভিদ কোনটি দ্বারা সঞ্চিত বর্জ্য পদার্থ পরবর্তী প্রজন্মে পৌঁছে দিতে পারে? তাহলে কি হয়ে যাবে? অবশ্যই পরবর্তী প্রজন্মে পৌঁছে দিতে পারে, মানে কি বীজই তো একমাত্র পরবর্তী প্রজন্মে পৌঁছায়। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এইভাবে আমরা 20টা কোশ্চেন উদ্ভিদের করলাম। দেখো 50টা কোশ্চেনে এর বাইরেও কিন্তু কোশ্চেন আছে, আমরা যখন আরো প্র্যাকটিস সেট করব সেখানেও কিন্তু আমরা আরো রেচনতন্ত্রের আরো অন্তত 30 থেকে 35টা অঙ্ক, অঙ্ক বলছি, কোশ্চেন এখনো হবে। তো সেটাও কিন্তু আমার সাথে থাকতে হবে। এভাবে পুরো ভিডিওটা দেখো এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমার কিন্তু আসবে এবং নতুন নতুন ভিডিও এবং আরো যে কোশ্চেন সেট হয় সেগুলো দিতে পারবো। মানবদেহের রেচনের প্রধান অঙ্গ, তাহলে ফার্স্ট কোশ্চেন, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর, বৃক্ক, বা ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে কিডনি। প্রতিটি বৃক্কের সাথে যুক্ত থাকে, এখন প্রতিটি বৃক্কের সাথে যুক্ত থাকে, কি যুক্ত থাকে? ইউরেটার। এখন ইউরেটারের এখন বাংলা কি, তার জন্য দেখো তোমাকে ছবিটা মনে রাখতে হবে। ইউরেটার মানে এই যে অংশটা, তাহলে এই অংশটাকে বাংলায় কি বলবো? তাহলে বাংলায় আমরা ছবিতে চলে যাব, কোনো অসুবিধা নেই। এখানেও ছবি কই গেল? হ্যাঁ, কই গেল? এটারে আছে, বাংলা একটা ছবি আছে, ইংরেজি ছবি আছে। ঠিক আছে, এখন আমরা পরে আসছি, অসুবিধা নেই। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে হয়ে গেল কোনটা? এই দেখো, বৃক্কের সাথে যুক্ত থাকে, তাহলে বৃক্কের সাথে কি যুক্ত থাকে? এই তো বৃক্ক, কিডনি, তার সাথে যুক্ত আছে আমার ইউরেটার। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি বৃক্কে প্রায় কতগুলি নেফ্রন থাকে? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 10 লাখের মতো। মানবদেহে ইউরিয়া তৈরি হয় কোথায়? এইটা হচ্ছে খুব, অনেকেই ভাবে ইউরিয়া হচ্ছে কি আমাদের রেচনাঙ্গ, তাহলে তো হবে বৃক্ক, তা নয়, ইউরিয়া কিন্তু তৈরি হয় কোথায়? অপশন এ, যকৃতে। ক্লিয়ার? মূত্রের মাধ্যমে কোন পদার্থে বেশি নির্গত হয়? কোনটা হবে মূত্রের মাধ্যমে? অবভিয়াসলি অপশন সি, মানে ইউরিয়া।
রেচনতন্ত্রের কোন অংশে মূত্র জমা থাকে? কি হবে? মূত্রাশয়। এখন মূত্রাশয়, এটা তো ইজি কোশ্চেন, কিন্তু তবুও জাস্ট জেনে রাখা আর কি। ব্যাস, এটা হলো। এরপরে কি বলো, 7 নম্বর কোশ্চেন, নেফ্রনের প্রধান কাজ কি? রক্ত ছাঁকনি দেওয়া, রক্তকে ছাঁকা। তো রক্ত ছাঁকলে অ্যাকচুয়ালি হয়টা কি? তাহলে রক্ত ছাঁকনের পর যে তরল উৎপন্ন হয় সেটাই হয়ে যায় কি? না ইউরিন বা মূত্র। গ্লোমেরুলাস কোথায় থাকে? গ্লোমেরুলাস কি জিনিস? তাহলে দেখো, এইটা আমরা দেখতে পাচ্ছি কি? কিডনি। কিডনির একটা ছোট্ট অংশ আমরা এখান থেকে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এই যে অংশটা দেখতে পাচ্ছ, পরীক্ষা কিন্তু আসে, এই বাইরের যে অংশটা, এটা যার ভেতরে মানে কভার দেওয়া আছে সেটাকে বলে বায়োম্যানস ক্যাপসুল। মানে আমরা যে ওষুধ খাই, ক্যাপসুলটা কি থাকে দেখবে, একটা বেশ সুন্দর প্লাস্টিক টাইপের মোড়কে থাকে, তার ভেতরে ওষুধগুলো থাকে। তাহলে ওই যার ভেতরে আছে সেটাকেই বলে কি? বায়োম্যান ক্যাপসুল। আর ভেতরে যে কুণ্ডলি পাকানো আছে, এই যে কুণ্ডলি পাকানো আছে, এটাকে বলে গ্লোমেরিউলাস। তাহলে এখানে কি বলেছে, হয়ে গেল কোশ্চেন, গ্লোমেরুলাস তাহলে কোথায় থাকে? অপশন নাম্বার সি, নেফ্রনে। কিডনির ভেতরে। কিডনির গঠনগত কার্যগত একক কি? কিডনির গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন, আর নেফ্রনের অংশ হচ্ছে গিয়ে গ্লোমেরুলাস। রেচন প্রক্রিয়ার কোন হরমোনটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে রেচনের জন্য কোন হরমোনটি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে কি এডিএইচ। এখন প্রশ্ন হচ্ছে কি, এডিএইচ এর ফুল ফর্মটা কি? তাই না, এডিএইচ তো এ হতে পারে, তাহলে এডিএইচ এর ফুল ফর্মটা লিখে রাখো, অ্যান্টি ডিউরেটিক হরমোন। অ্যান্টি, না বাংলাতেই লিখি, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এডিএইচ এ লিখে রাখো যে অ্যান্টি ডিউরেটিক, ডিউরেটিক অ্যান্টি ডিউরেটিক হরমোন। ওকে। তাহলে অ্যান্টি ডিউরেটিক হরমোনের কাজটা কি? অ্যাকচুয়ালি কিডনিতে যে জলের পরিশোষণ হয়, পরিশোষণে বৃদ্ধি করে, মানে কি বলা যেতে পারে, কিডনিতে জলের পরিশোষণ বৃদ্ধি করে প্রস্রাবের পরিমাণটা কমায়। আরেকটা জিনিস হতে পারে, রক্তনালীকে সংকুচিত করে রক্তচাপ বাড়াতে সাহায্য করে, দরকার নেই। সুতরাং এডিএইচ, সুতরাং রেচন প্রক্রিয়ায় কোন হরমোনটি গুরুত্বপূর্ণ? এডিএইচ মানে হলো অ্যান্টি ডিউরেটিক হরমোন। এই অ্যান্টি ডিউরেটিক হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? পরের কোশ্চেন, না পিটুইটারি গ্রন্থি থেকে। অপশন নাম্বার ডি। ডায়ালিসিস পদ্ধতিটি ব্যবহার করা হয়, ডায়ালিসিস পদ্ধতি কি হয়? মানে কিডনি খারাপ হলে। এখন ডায়ালিসিসটা তাহলে কি জিনিস? দেখো, কিডনির কাজ হচ্ছে গিয়ে রক্তকে ছাঁকা, সেখান থেকে রেচন পদার্থগুলোকে বার করে নেওয়া, বার করে নিয়ে মূত্রের সাথে বার করে দেওয়া, আর বিশুদ্ধ মানে শুদ্ধ রক্তটাকে আবার শরীরের ভেতরে প্রবেশ করানো। এই হচ্ছে কাজ কিডনির। তার যার যদি কিডনিটাই খারাপ হয়ে যায় তাহলে কি হবে? পরিশোধন হবে না। তাহলে আলটিমেট তাহলে কি করা হয়? তখন আমাদের যেটা, এই যে পদ্ধতিটা অবলম্বন করা হয়, দেখো এটা হচ্ছে গিয়ে একটা ডায়ালিসিসের মেশিন। তাহলে রক্ত কি করা হচ্ছে শরীর থেকে, এই শিরার মাধ্যমে রক্ত কি করা হচ্ছে, এই মেশিনে নেওয়া হচ্ছে। মেশিনে নেওয়া হলো মানে এই মেশিনটাই হলো, ধরে নিতে পারো কিডনি আর কি, আর্টিফিশিয়ালি কিডনি। শরীরের বাইরে একটা মেশিন, সেই মেশিনের মাধ্যমে রক্তটা শরীর থেকে টেনে নিয়ে এসে বাইরে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এখান থেকে যে রেচন পদার্থগুলো বার করে দেওয়া হয়, বার করে দেওয়ার পরে যে শুদ্ধ রক্তটা আবার শরীরের মাধ্যমে বলতে চ্যানেলের মাধ্যমে আবার শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। তাহলে এই যে পদ্ধতিটা, সেটা হচ্ছে গিয়ে ডায়ালিসিস করা, মানে রক্তটাকে পরিশুদ্ধ করা। কিডনির যা ফাংশন, এই মেশিনের অ্যাকচুয়ালি তাই ফাংশন, আর কিছুই ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে এইটা হলো। এবারে নেক্সট কোশ্চেন এখানে, হ্যাঁ এটা হয়ে গেল বিকল হলে। তারপরে ডায়ালিসিস যন্ত্রকে বলা হয় কি? আর্টিফিশিয়াল কিডনি, বা ওইটাই বলে ডায়ালিসিস করা মানেই হচ্ছে কি আর্টিফিশিয়াল কিডনি বা বৃক্ক। রেচন প্রক্রিয়ায় মূলত কোন বর্জ্য পদার্থটি দূর হয়? তাহলে কি হবে? রেচন পদার্থ কি হবে? অবভিয়াসলি ইউরিয়া। অপশন নাম্বার এ। চারটে যে অপশন আছে সেই অনুযায়ী দেখতে হবে। দেখো, রেচন পদার্থ তো আছে, কিন্তু আমাদের যে চারটে অপশন সেটা খেয়াল রাখতে হবে। বৃক্কের বাইরে জমে থাকা কঠিন পদার্থকে কি বলে? কিডনি স্টোন, যেটা স্টোন পড়ে আর কি। ঠিক আছে, বৃক্কের বাইরে জমে থাকা কঠিন পদার্থকে। কিডনিতে স্টোন সাধারণত, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যে স্টোন পড়ে, বলে না কিডনিতে স্টোন পড়েছে, অ্যাকচুয়ালি স্টোনটা অ্যাকচুয়ালি কি, কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট।
17 নম্বর কোশ্চেন, রেচন প্রক্রিয়া পুনঃশোষণ নালিকায় ঘটে। এখন পুনঃশোষণটা কি জিনিস আমাকে বলো, পুনঃশোষণটা কি জিনিস? যখন দেখো রেচন প্রক্রিয়া যখন ডিটেলসে যখন পড়াবো তখন অবভিয়াসলি তো এইসব জিনিস নিয়ে আলোচনা হবে। তার মানে এটুকুনি জাস্ট মুখে বলে দিই, রেচন প্রক্রিয়া কি হচ্ছে? ফিল্টারাইজেশন হচ্ছে, পরিস্রাবণ হচ্ছে। মানে বৃক্কের যে গ্লোমেরুলাস থেকে রক্তকে ছেঁকে পরিশ্রুত রস তৈরি করছে। এই রসে কি থাকে? জল, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, আয়রন এইসব থাকে। 2 নম্বর কাজটা কি হচ্ছে? রিঅবজার্ভ মানে অ্যাবজর্পশন মানে পুনঃশোষণ। পুনঃশোষণ হচ্ছে গিয়ে বৃক্কীয় নালিকায়, মানে রেনাল টিউবস। তাহলে বৃক্কীয় নালিকা দিয়ে এই পরিশ্রুত রস যাওয়ার সময় কি হচ্ছে না, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এইগুলো কি হয় রক্তে পুনরায় শোষিত হয়। এই রক্তে যখন পুনরায় শোষিত হয় তখনই বলছে এই পুনঃশোষণ। এটা কোথায় ঘটে? বৃক্কীয়। এটা নালিকা বলতে অ্যাকচুয়ালি হওয়া উচিত বৃক্কীয় নালিকা আর কি। ঠিক আছে? কোনটি রেচন, তারপর একটা কি হয়, ক্ষরণ হয়। মানে আমি 4টে কাজ বলছি, একটা হচ্ছে পরিস্রাবণ, একটা পুনঃশোষণ, একটা হচ্ছে ক্ষরণ, আর একটা হচ্ছে কি যেটা মূত্র ত্যাগ করে আর কি, সেটা। তাহলে কোনটি রেচন অঙ্গ নয়? নয় বলেছে কিন্তু, তাহলে বৃক্ক অবশ্যই। তাহলে বৃক্ক, হ্যাঁ, প্রধান রেচন অঙ্গ। ত্বক, সেটাও রেচন অঙ্গ। যকৃৎ, সেটাও রেচন অঙ্গ। নয় বলেছে, তাহলে কি অ্যান্সার হয়ে যাবে? পাকস্থলী। পাকস্থলী নয়। ঘামে মাধ্যমে নির্গত হয় কি হবে? লবণ আর জল নির্গত হবে, অপশন নাম্বার সি। মানুষের দেহে মূত্র সাধারণত কি রঙের? তো স্বাভাবিক একটুখানি গাঢ় হলুদ। দীর্ঘ সময় জল না খেলে কালার কি হয়ে যাবে? ফ্যাকাশে গাঢ়, নীলাভ, অপরিত গাঢ়। রেচন তন্ত্রের কোন অংশে কি আছে? ফিল্টারেশন। বেশ, তাহলে এই যে বললাম যে পরিস্রাবণ যেটা হয়, মানে রেচনের যে কাজ, কিডনির যে কাজ, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে গিয়ে লিখে দিই তাহলে, ফিল্টারাইজেশন মানে হচ্ছে গিয়ে ফিল্টারেশন মানে হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে পরিস্রাবণ। পরিস্রাবণ। 2 হচ্ছে কি? 2 হচ্ছে কি পুনঃশোষণ। পুনঃশোষণটা কোথায় হয়? পুনঃশোষণটা এক্ষুনি আগের কোশ্চেনে পড়ালাম। কোথায় না? বৃক্কীয় নালিকায় হয়। তাহলে পুনঃশোষণ হয়। পুনঃশোষণ হয়। 3 নম্বর কাজটা কোথায় কি হয়? না ক্ষরণ হয়। ক্ষরণ হয়। তাহলে ক্ষরণটা বৃক্কনালিকা পদার্থ যেমন কি বলা যেতে পারে, পটাশিয়াম, আয়রন টায়রন, সেগুলো আলটিমেট কি হচ্ছে রক্ত থেকে পরিশ্রুত হয়ে আবার কি হয়ে যাবে, ওই যে পরিশ্রুত যে রস তাতে ক্ষরিত হবে। আর 4 নম্বর কাজটা কি? 4 নম্বর কাজটা হয়ে গেল যে যেটা ত্যাগ আর কি, এক্সক্রিশন, যেটা এক্সক্রিশন। হ্যাঁ, এক্সক্রিশন বা ওই যে পরিশ্রুত রস যেটা প্রয়োজনীয় পুনঃশোষণ হওয়ার পরে যে বর্জ্য পদার্থ, সোজা কথা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সেগুলো কি মূত্রের মাধ্যমে দেহ থেকে মানে মূত্র ত্যাগ যেটাকে বলে, দেহ থেকে বের হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে আলটিমেট তাহলে ফিল্টারাইজেশনটা কোথায় হয়? না গ্লোমেরুলাসের হয়। ওকে। কোনটি একজোড়া রেচন অঙ্গ? মূত্রাশয় একটা আছে, ইউরেথ্রা একটা আছে, বৃক্ক, বৃক্ক একমাত্র দুটো আছে, দুটো বলেছে, যকৃৎ একটা আছে। তাহলে আলটিমেট হবে বৃক্ক। মূত্র কোথা থেকে মূত্রনালীর মাধ্যমে বের হয়? মূত্র কোথা থেকে, তাহলে কি হয়ে যাবে? মূত্রাশয়। মূত্রাশয়। এখন এইগুলো কিন্তু ইংরাজিগুলো একটু জানতে হবে। ইংরাজিগুলো অনেক সময় দিয়েও দেয় যে ইউরিনারি ব্ল্যাডার কি জিনিস, এই যে ইউরেটারটা কি জিনিস, একটু জেনে রাখা ভালো আর কি। ঠিক আছে? তাহলে হয়ে গেল কোথেকে? মূত্রাশয় থেকে এ হবে। 25 কি বলছে? বৃক্কে রক্ত সরবরাহ করে, তাহলে কি হবে? রেনাল ধমনী। ছবিতে দেখো, ছবি দেখলেই বুঝতে পারবে। এই যে আছে রেনাল ধমনী, এখানে তো থাকার কথা। এই যে রেনাল ভেইন, এই যে আছে রেনাল ভেইন, এখানেও থাকার কথা। এই যে রেনাল ধমনী, দেখো বাংলায় আছে, ইংরেজিতেও রেখেছি সেই কারণে। তাহলে যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বৃক্কে রক্ত সরবরাহ কে করবে? না রেনাল ধমনী। অপশন নাম্বার বি। রেচন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে কি অপসারণ হয়? দেহ থেকে কি হয়ে যাবে? রেচন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে, হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। তাহলে দেখো যে এই জায়গাটা তাহলে অপশনটা চলে আসছে, ইউরিয়া হচ্ছে, আবার কার্বন ডাই অক্সাইড হতে পারে। তাহলে আর এখানে তো দুটো অপশন আছে, তাহলে কি হবে? দুটো অপশন থাকলে তাহলে কার্বন ডাই অক্সাইড হবে নাকি আমার আর কি বেশ ইউরিয়া হবে?
কারণ ইউরিয়া তো আমার এখান থেকেও তো নির্গত হচ্ছে মূত্রের মাধ্যমে, তাহলে আলটিমেট আমার কোন অ্যান্সারটা আসবে। তাহলে এইরকম যখন অপশন কিন্তু অবভিয়াসলি চলে আসে যে দুটোর মধ্যে কোনটা করব, তাহলে অ্যাকচুয়ালি কি বলা যেতে পারে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি, আমি নিজেই একটুখানি জায়গা করে দিলাম, কেন বলতো? কারণ এখানে কি বলেছে, না বলেছে, আমি ইচ্ছাকৃত এই জায়গাটা মিস করে গেলাম যাতে তোমার জিনিসটা কি হচ্ছে, কারণ এখানে না কথাটা পরীক্ষার হলে ইচ্ছা করে এমন জায়গায় দেবে এই নাটা যেন বাদ চলে যায়, তো অটোমেটিক যেন মনে হবে কি, কারণ কার্বন ডাই অক্সাইড তো আমাদের মানে ওই যে শ্বাসনালীর মাধ্যমে বেরোবে, এটা তো আমাদের আসছে না, তাহলে রেচন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে যে অপসারিত হয়, ঠিক আছে, কিন্তু না বলেছে, তাহলে ইউরিয়া তো অবশ্যই বেরোয়, জলও বেরোয়, লবণও বেরোয়, তার মানে আলটিমেট অপশন নাম্বার বি কার্বন ডাই অক্সাইড, শ্বাসনালী দিয়ে এটা বেরোয়, তাহলে রেচন তন্ত্রের মাধ্যমে এটা কিন্তু বেরোচ্ছে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কার্বন ডাই অক্সাইড। রেনাল পিরামিড কোথায় পাওয়া যায়? আচ্ছা, তাহলে অবশ্যই কি হবে, বৃক্কে, কিডনিতে। মূত্র তৈরি হয় কোথায়? নেফ্রনে। মানুষের রক্তে পিএইচ এর ভ্যালু, তাহলে পিএইচ এর ভ্যালু কি হয়ে যাবে? 6। একজোড়া ইউরেটার সংযুক্ত হয়, একজোড়া ইউরেটার যুক্ত হবে কোথায়? তুমি দেখো না, ওপরে কি আছে বৃক্ক, নিচে আছে মূত্রাশয়, তাহলে বৃক্ক আর মূত্রাশয়ের মধ্যে যুক্ত করবে, ব্যাস। তো এই পর্যন্ত 50টা কোশ্চেন, 30টা মানবদের আর 20টা উদ্ভিদের করলাম। এরপরে সেট যখন করবো আবার 30-40টা অঙ্ক করবো, অঙ্ক বলছি কোশ্চেন করবো, তাতে দেখবে একদম পুরো সমস্ত কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে।